বাংলাদেশের এই স্বাধীনতা বিপন্ন করার জন্য এই তাবলীগ জামাত ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এই টঙ্গীর ময়দানে হত্যাযোগ্য কার্যক্রম চালানো হয়েছে। খুনি সন্ত্রাসী সাতপন্থীদের আক্রমণে টঙ্গী ময়দানে নিরীহ ঘুমন্ত মুসল্লিদের হত্যার সুষ্ঠু তদন্ত, খুনিদের সর্বোচ্চ শাস্তি প্রদান, সাতপন্থীদের সকল কার্যক্রম বন্ধ ও নিষিদ্ধের দাবিতে যশোরের অভয়নগরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার নওপাড়া হাই স্কুল গেট সংলগ্ন এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনটির ব্যাপ্তি নওপাড়া ইনস্টিটিউট গেট পেরিয়ে নূরবাগ মোড় হয়ে অপরদিকে এলবি টাওয়ার পর্যন্ত ছাড়িয়ে যায়। এ সময় বক্তারা বলেন, তাবলীগ নামধারী বিপদগামী পথভ্রষ্ট উগ্র সন্ত্রাসী সাতপন্থীরা হামলা চালিয়ে ঘুমন্ত মুসল্লিদের হত্যা করেছে। কেন আমরা মানববন্ধন করছি এটা আপনাদের সকলেরই জানা আছে। আপনারা জানেন গত 18 তারিখ রাত্রে তাহাজ্জুদ গুজারি এবং ঘুমান্ত তবলীগের সাথী সহ টঙ্গী মাঠের মাদ্রাসার ছাত্রদেরকে, মাদ্রাসা উস্তাদদেরকে, ওলামা একরামদেরকে এই এতাতি সাতপন্থী সন্ত্রাসী গ্রুপ এরা অতর্কিত হামলা করে আমার ভাইদেরকে শহীদ করেছে। বর্তমান সরকারকে বিতর্কিত করার জন্য পতিত স্বৈরাচারের যে ষড়যন্ত্র, তারই অংশ হিসেবে তাবলীগ জামাতের উপর হামলা ও তাবলীগের দাওয়াত নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। ভারতের এজেন্ডা বাস্তবায়নে সাতপন্থীরা দীর্ঘদিন যাবৎ তাবলীগের দাওয়াতের কাজকে বিতর্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে। আমার ভাইয়ের রক্ত ঝরিয়ে শেখ হাসিনার মতো স্বৈরাচারের মতো মিথ্যা মিছিল, মিটিং এবং সাংবাদিক সম্মেলন তারা করছে। ঠিক না? সর্বশেষ আমার কথা, এই বাংলাদেশ রক্তের মাধ্যমে, ওলামায়ে কিরামের জীবনের মাধ্যমে এই বাংলাদেশ স্বাধীন করা হয়েছে। এই বাংলাদেশের তাবলীগ জামাত, এই বাংলাদেশের খানকা, মসজিদ, মাদ্রাসা সবগুলো পরিচালিত হবে ওলামায়ে কিরামের মাধ্যমে, নবীর উত্তরাধিকারীর মাধ্যমে। কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভারতের কোন এজেন্ট এই দেশে বাস্তবায়িত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা জানেন, সর্বশেষ কথা, নয়া দিগন্ত পত্রিকা ফেজদা পিপলের রিপোর্ট অনুযায়ী আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি বাংলাদেশের এই স্বাধীনতা বিপন্ন করার জন্য এই তাবলীগ জামাত ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এই টঙ্গীর ময়দানে হত্যাযোগ্য কার্যক্রম চালানো হয়েছে। অভয়নগর উপজেলা ইমাম পরিষদের সভাপতি গুলাম মাওলার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নওপাড়া পীরবাড়ি শাহী জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম হোসাইনি, নওপাড়া তাবলীগ জামাতের আমির আলহাজ মাওলানা আকরাম হোসেন, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, ইহিয়াউল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা ইসমাইল হুসাইন রহমানি, মুফতি সরওয়ার হুসাইন, মাওলানা আব্দুর রব, মুফতি ইউসুফ বিন তোফায়েল সহ বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও সাধারণ মুসল্লিরা। এদিকে 27 ডিসেম্বর যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে নওপাড়ায় মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে নওপাড়া বাজারে এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। আগামী 27 ডিসেম্বর যশোরিত ময়দানের শুভ অপরদিকে চাঁদপুরে মাছিরঘাট এলাকায় নোঙ্গর করা জাহাজের 7 জন শ্রমিককে গলা কেটে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে নৌযান ফেডারেশন নওপাড়া শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নওপাড়া বাজারের যশোর খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। তৌহিদ হাসান, খবর অভয়নগর। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।